নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামে অতি বৃষ্টির কারণে বন্যায় প্লাবিত হয়েছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে কোথাও এক হাঁটু কোথাও কোমর পরিমাণ পানি উঠেছে। গত ১৬ আগস্ট রোজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত গোবিন্দপুর নবপাড়া থেকে শুরু করে ঠেকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গোবিন্দপুর বাতেনের দোকান, কালাসর্দা ও গোবিন্দপুর হাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন মৎস্য চাষ, পানের বরজ, রাস্তাঘাট, ঘর বাড়ি, মন্দির সহ পুরো গ্রাম পায়ে হেঁটে পানিবন্দী মানুষের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ খবর ও পরিদর্শন করেন ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন সোহেল ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কামরুজ্জামান মিরন। এই সময় ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুর রাজ্জাক, ৮ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরেজমিনে গিয়ে দেখা যায় গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেই সাথে প্রায় ৩,০০০ পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে এলাকাবাসী। অনেকের বসত ঘরে ও রান্নাঘরে বৃষ্টি পানি উঠেছে। রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় ঘরের বাইরে দুর্ভোগে পড়েছেন হাজারো সাধারণ মানুষ। এছাড়াও অসংখ্য কাঁচা ঘর বাড়ি, গবাদি পশু, গাছপালা ও পানের বরজ ভেঙে গিয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বৃষ্টির পানিতে মৌসুমি ফসল, শাকসবজির ক্ষেত সহ পানিতে ভেসে গেছে। স্থানীয় মৎস্য চাষিরা জানান, মৎস্য ঘেরে ও পুকুরে পানি ঢুকে লক্ষ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। স্থানীয়রা জানান, পানি নামার কোনো ব্যবস্থা না থাকায় এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সেই সাথে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বেড়ে বড় ধরনের বন্যার আশঙ্কায় করছে স্থানীয়রা। এমত অবস্থায় পানিবাহিত রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে পানিবন্দী মানুষের মাঝে। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কামরুজ্জামান মিরন তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া মোহন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। আসলে প্রকৃতির দুর্যোগের কারণে সেনবাগ উপজেলার ৯ নং ইউনিয়ন ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর এবং তার আশেপাশে প্রতিটা গ্রামে বন্যা কবলিত। আসলে এই গ্রামের মানুষ, বেশিরভাগ মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ। এই বন্যা কবলিতর কারণে মানুষ কাজকর্ম নেই, না থাকার কারণে মানুষ কষ্ট জীবনযাপন করছে। মা বোনদেরকে যারা আছে ওনাদেরকে রান্না বান্না করতে কষ্ট হচ্ছে, কেন ঘর বাড়িতে পানি উঠে গেছে। সেই জন্য আজকে আমাদের ৯ নং নবীপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন সোহেল চেয়ারম্যানের উদ্যোগে আমরা একসাথে আমাদের এলাকায় মানুষের সাথে দেখা করতে এসেছি এবং মানুষের যে কি করুণ পরিণতি এবং কি কষ্ট জীবনযাপন করতেছে তা আমরা নিজের চোখে দেখার জন্য এসে সাথে আছেন আমাদের ৯ নং নবীপুর ইউনিয়নের দফাদার সাহেব এবং চৌকিদার বিন্দু। আর বিশেষ করে আমাদের এখানে যারা মৎস্য চাষী তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা পান চাষী তাদের পানের কোটি টাকার উপরে পানের বন নষ্ট হয়ে গেছে। তাই আমি সেনবাগ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, আমাদের এই অবহেলিত গ্রামটার দিকে একটু সুনজর দেওয়া এবং এই গরিব দুঃখী মানুষের পাশে যেন বিত্তবানেরা এসে দাঁড়ায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এই কামনা আমি করি। এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমার এটাই আকুল আবেদন। আমার এখানে প্রায় ৩,০০০-এর উপরে মানুষ এখন পানিবন্দিতে আছে এবং কষ্ট জীবনযাপন করতেছে। এখানে মানুষ রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই, প্রত্যেক চুলাতে পানি আছে এবং যারা কর্ম নেই তারা চাল কেনার মতন পরিস্থিতি নেই। খুব গরিব। আমার এই এলাকাটা হচ্ছে লোল্যান্ড এরিয়া, এখানে নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা বেশি বসবাস করে, তারা খুব কষ্টে জীবনযাপন করছে। দীর্ঘ ১০ বছর পরে আবার আমাদের এখানে প্রকৃতির দুর্যোগ বন্যা, আমরা এখানে আমাদের মানুষ পানিবন্দী হয়ে গেছে। এখন আমাদের আশ্বাস হচ্ছে আমাদের স্বয়ং চেয়ারম্যান সাহেব আমাদেরকে নিয়ে আমাদের এলাকা পরিদর্শন করছেন। যদি উপর থেকে কোনো কিছু আসে ইনশাআল্লাহ চেয়ারম্যান মহোদয় আমাদেরকে এটা সার্বিক সহযোগিতা করবেন, আমরা এই আশায় ব্যক্ত করি। আমি এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আপনারা এটা মনোবল নিয়ে এটা মোকাবেলা করতে হবে। আর ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। উপরের পক্ষ থেকে যদি কোনো কিছু আপনাদের জন্য আছে আমরা সশরীরে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো এই আশা। বিশেষ ধন্যবাদ আমাদের ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন সোহেল সাহেবকে, যে উনি শুধু মুখে নয়, উনি কাজে বিশ্বাসী। উনি আমাদেরকে নিয়ে সশরীরে প্রত্যেক ওয়ার্ডে গিয়ে এবং আমার এলাকাতে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে পায়ে হেঁটে সবার খোঁজখবর নিচ্ছে। এই জন্য আমি ওনাকে বিশেষ ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের দফাদার এবং চৌকিদার বিন্দুকে, ওনারা আমাদের সাথে আছে। মৎস্য চাষিরা বলেন, আমার নাম সুতন চন্দ্র দাস, আমার মাছের খামারের নাম মেসাজ প্রকৃতি মৎস্য খামার, ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর। আমার মাছের খামার একটা অনেক বড় এরিয়া, ওটা প্রায় ৩০ ক্যানি এরিয়া।
7-8টা পুকুর। আমার প্রায় সবগুলা পুকুর এবং প্রজেক্ট পানিতে সবগুলা ভেসে গেছে, সবই প্লাবিত হয়ে গেছে। এখানে প্রায় আমার 1.5 কোটি টাকার ইনভেস্ট, সবই মাছগুলো সবই চলে গেছে। তো আমি এখন প্রায় অসহায়ত্ব। এখন উপজেলা ইউনো মহোদয় কাছে অকুল আবেদন যেন আমরা যেন উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যেন আমরা এর একটু ক্ষতিপূরণ কিছু পাই। আর সাথে আমার সাথে আছে এই, আমার ইউনিয়ন আমাদের ওয়ার্ডের মেম্বার জনাব মিলন ভাই, তারপরে আছেন আমাদের চেয়ারম্যান সাহেব জনাব বেলায়েত সোহেল চেয়ারম্যান। উনি আমাদের এই গ্রামটা পরিদর্শন করছে, সবগুলো এলাকা, সবগুলো গ্রাম, সবগুলো বাড়ি, সবগুলো খামার, এগুলো পরিদর্শন করছে উনি নিজে আমাদের সাথে আছেন। তো আমি চেয়ারম্যান মহোদয়ের কাছে অকুল আবেদন যেন আমরা এই যে আমাদের যে পানের বড় যে মাছ আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যেন আমরা এই ক্ষয়ক্ষতি যেন মোটামুটি আমরা কিছুটা আমরা সুযোগ সুবিধা বা অনুদান পাই আর কি। 9 নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন সোহেল তিনি বলেন, আসলে এবার প্রাকৃতিক দুর্যোগটা গত 8-10 বছর আগে এরকম একটা দুর্যোগ হয়েছিল। মানুষের বাসা বাড়িতে পানি উঠছে, রাস্তাঘাট বিনষ্ট হয়েছে, মানুষ পানিবন্দী হয়েছে। আবার 10 বছর পরে এরকম আবার আর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমার নবীপুর ইউনিয়নের সবচেয়ে নিম্নাঞ্চল হচ্ছে গোবিন্দপুর গ্রামটা। আমাদের প্রতিটা গ্রামেই পানি উঠছে, বিষ্ণুপুরেও পানি উঠছে, গোপালপুর 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, নবীপুর, নলদিয়া, শ্রীপুরদি, বটসারিয়া, সকল ওয়ার্ডে, দেবীসিংপুর, সকল ওয়ার্ডে কম বেশি পানি উঠছে। তারপরেও কিন্তু বেশিরভাগ পানি উঠছে আমাদের এই গোবিন্দপুরে। এটা নিম্নাঞ্চল এই এলাকাটা। এই আজকের এই কয়েকদিনের যে পরিস্থিতি, আমার এই গ্রামের মানুষগুলো আসলে খুবই খারাপ পরিস্থিতিতে। তো তাদেরকে আমি দেখার জন্য সশরীরে আজকে সকাল 9টা থেকে এই গ্রামের প্রতিটা রাস্তায়, প্রতিটা জায়গায় আমি আমাদের এই ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য কামরুজ্জামান মিলন সহ আমাদের দফাদার চৌকিদাররা সহ এবং এলাকাবাসীকে নিয়েই এই এলাকায় আমি পরিদর্শন করলাম। তো আসলে এটা তো আল্লাহ পাক থেকে প্রদত্ত এই প্রাকৃতিক দুর্যোগ, আমাদের কারো কোনো হাত নেই। তারপরে আমরা তাদেরকে দেখার জন্য বা একটু তাদের পাশে দাঁড়ানোর জন্য, সহানুভূতি করার জন্য আমরা এখানে এসেছি। এই পানিবন্দী মানুষগুলো যে কত কষ্ট, সেই কষ্টগুলো স্বচক্ষে দেখার জন্য বা তাদের সাথে শরীক হওয়ার জন্য আমি আসলে সকাল থেকে আজকে গোবিন্দপুর আছি। এর আগে আমি বিষ্ণুপুর ছিলাম, গত আরো 10-12 দিন আগে বিষ্ণুপুরে আমি অনেকগুলো জায়গায় পরিদর্শন করেছি, গোপালপুরে গিয়েছি। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি যে খোঁজখবর নেওয়ার জন্য। পরিষদ থেকে আসলে এখনো কোনো কিছু আমাদের আসে নাই। আমি আজকের এই পরিদর্শনের চিত্রগুলো আমাদের ইউনো মহোদয়কে বা জেলা প্রশাসক মহোদয়কে আমি অবহিত করব। যদি সরকারের তরফ থেকে কোনো কিছু আসে, ইনশাল্লাহ আমরা পানিবন্দী যে সমস্ত অসহায় মানুষগুলো আছে তাদের পাশে তাদেরকে দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এলাকাবাসী তারা আসলে কত অসহায়, পানিবন্দী মানুষগুলো যারা পানিবন্দিতে আছে তারা জানে এটার মতো এত কষ্ট এবং এত অসহায়ত্ব আর মনে হয় আর কিছুই থাকতে পারে। কারণ তাদের ছোট ছোট বাচ্চা আছে যাদের, তারা অনেক কষ্টে আছে, যাদের গবাদি পশু আছে তারা অনেক কষ্টে আছে। এবং পানিবন্দী মানুষগুলো বিভিন্ন পোকামাকড়, সাপের ভয় আছে, বিভিন্ন রাস্তাঘাটে চলাচল করতে পারে না। আর বিশেষ করে আমার এই গোবিন্দপুর গ্রামে আসলে মৎস্য চাষি বেশি, এখানে মাছের প্রজেক্ট অনেক। এই মৎস্য চাষিরা তারা তাদের লক্ষ লক্ষ টাকা আজকে তাদের চাষিরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর এখানে ফানের বর আছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো ইনশাল্লাহ। যে মানুষ খুব কষ্টে আছে, এর চেয়ে আর বড় কষ্ট আর নেই। এর চেয়ে আর তাদেরকে আমি আমার তারা যে কত কষ্টে আছে এটা বুঝার মতো, আসলে এটা বলার মতো কোনো আমার ভাষা নাই। যারা যারা পাকঘরে, রান্নাঘরে পর্যন্ত যাদের পানি উঠে গেছে, যে তারা রান্না করবে সেই সুযোগটুকু নাই, খুব কষ্টে আছে এই এলাকার মানুষগুলো। পানিবন্দী মানুষের পাশে এসে সহযোগিতা করার জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান এলাকাবাসী। মোহাম্মদ রেজাউল করিম রাজু, নোয়াখালী।